রাতের অন্ধকারের সুযোগ নিয়ে প্রতিবন্ধী মেয়ের উপর হামলে পড়ে প্রতিবেশী ধর্ষক। কেউ যাতে কিছু জানতে না পারে সেজন্য চুপ রাখতে তাকে দেখানো হচ্ছে মেরে ফেলার ভয়। এভাবেই দিনের পর দিন নির্যাতনের পর মেয়েটি অন্তঃসত্ত্বা হলে জোর করে 2 বার করানো হয় গর্ভপাত। একই ঘটনা আবার ঘটলে প্রতিবন্ধী মেয়েটি এবার 5 মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে প্রভাবশালীদের মাধ্যমে ঘটনাটি ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়। নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে রুবেল মিয়ার প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত জাহান কলি। পাশবিক নির্যাতনের শিকার প্রতিবন্ধী মেয়েটির বাবা একজন খেটে খাওয়া দিনমজুর। ছোটবেলায় মা মারা যাওয়ায় বেশিরভাগ সময় বাড়িতে একা থাকতে হতো উঠতি বয়সী এই মেয়ের। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এই সুযোগে ফাঁকা বাসায় প্রতিবন্ধী তরুণীর উপর পশুর মতো হামলে পড়ে প্রতিবেশী কামাল। ভুক্তভোগী মেয়েটির বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কোনো এক চরাঞ্চলে। অভিযুক্ত ধর্ষক একই এলাকার কামাল। নির্যাতনের শিকার মেয়েটির বাবা দিনমজুর হওয়ায় প্রভাবশালীদের ভয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ার সাহস করেননি। ফলে অভিযুক্তের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিতে পারেনি পুলিশ। নারী নির্যাতনের ঘটনাটি কেন্দ্র করে একটি বিবাদ সৃষ্টি হয়। এটা আমাদের কানে আসলে আমরা দর্শনের রূপান্তরিত হয়। আমরা এটা সুষ্ঠু বিচারের মাধ্যমে এনে সুষ্ঠু সুন্দর একটা বিচার করে দেওয়ার চেষ্টা করছি। জানা গেছে প্রতিবন্ধী যুবতীর বাবা পেশায় একজন জেলে। দিনে ও রাতে তাকে ঘরের বাইরেই কাটাতে হয়। অভিযুক্ত কামাল 3 বছর আগেও একাধিকবার শারীরিক নির্যাতন করে অন্তঃসত্ত্বা করে ভুক্তভোগীকে। বিষয়টি ধামাচাপা দিয়ে উপজেলার স্থানীয় একটি হাসপাতালে ভয় দেখিয়ে জোর করে গর্ভপাত করানো হয়। তখন ভুক্তভোগীর বাবা দরিদ্র হওয়ায় সম্মানের ভয়ে চুপ থাকায় আবারও ঘটল একই ঘটনার পুনরাবৃত্তি। এবার যুবতীটি 5 মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় মানবেতর দিন যাপন করছে ভুক্তভোগী পরিবার। বর্তমানে 5 মাস রানিং 5 মাস চলে। এখন হেরাই নিতে লইছিল, তখন এই পর্যায়ে আমি আবার গেছি। যাওয়ার পরে শুনি হেরা নিয়ে এটা অ্যাবর্শন করে আনবো। বলতেছি না অ্যাবর্শন করে আনবো, সবাই যেহেতু শুনছে অ্যাবর্শন করে আনছে, হ্যাঁ যেহেতু এরকম করছে ওই তা আমরা নিয়ে আসছি। আনার পরে ভাই সবাই শুনছে জানছে, এখন এটা নিয়ে অনেক বাড়াবাড়ি হইতেছে। এখন হ্যাঁ 5 মাস চলে, এর বিচার চাই আমরা। কইছিল আমার বোনটা যে বিয়ে করবো, হ্যাঁ এখন বিয়ে করতো না, মানে আবার 5-6 বছর পরে এখন এরকম হচ্ছে। মানে মাতবর কাছে বিশ্বাস চাইছি, টাকা মাকা খাওয়ায় মাতবর ঘুরে রেখেছে। মানে হ্যাঁ বলতেছে বিয়ে করবো না, ভাই বলে এটা আমরা দেখবো। আমরা 5 জনের কাছে বিচার দিচ্ছি, এখন আর কোনো আইনে যাই নাই। ধর্ষণের বিষয়টি মিথ্যা ও বানোয়াট বলে দাবি করছেন অভিযুক্ত কামাল। এটা সাধারণ নাটক, এই দর্শন আমি করি নাকি, এটা শুধু মিথ্যা কথা, এটা সব মিথ্যা কথা। গ্রামবাসী বক্তব্য দিল কি, গ্রামবাসী আমার এরকম কোনো বক্তব্য নাই যে এরা সাধারণ একটা নাটক করছে। আমি এরকম ব্যাপারে কিচ্ছু জানি না, আর আমি দর্শন করি নাই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। না, কোনো অভিযোগ দেয় নাই। যদি ওরকম থাকে তাহলে অভিযোগ পাঠাই দেন, ব্যবস্থা নিচ্ছি। ভিকটিমকে পাঠানোর মতো কোনো যোগাযোগ থাকলে। প্রতিবেশীরা বলছেন মেয়েটি প্রতিবন্ধী ও অসহায় হওয়ায় এলাকার কেউই তাদের নিয়ে সহযোগিতার হাত বাড়াচ্ছে না। উল্টো অভিযুক্ত ধর্ষক কামালের পক্ষ নিয়ে পরিবারটিকে বিভিন্ন হুমকি ধামকি দেওয়া হচ্ছে। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছে মেয়েটি ও তার পরিবার। নুসরাত জাহান কলি, কালবেলা।